এই চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিয়ে দিব। সেদিনকে আমি গাছের গোড়ায় দিয়েছি চাল ধোয়া জলটা, আর সন্ধ্যাবেলায় একজন কমেন্ট করেছো চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ বুদ্ধিটা দেওয়ার জন্য। তো চলো, এই বুদ্ধিটাও খুব ভালো। চালটা ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে দিই এখন থেকে। তোমরা একজন কেউ কমেন্ট করেছিলে, তারপর থেকে চালটা ধুয়ে তারপরে ভিজিয়ে দিই। দেখো বন্ধুরা, কত ফুটেছে ফুলটা, মানে জায়গা নেই গাছে, আরও কত কড়ি আছে। শুভ সকাল সবাইকে। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার। ঘুম থেকে উঠে কয়েকটা কাজ সারলাম। রিয়াও উঠে পড়েছে, ও ঘরটার ঝাড়ু দিয়ে চা করলো, আর আমি বাইরের কাজ করলাম। আর আমার যা তো উঠান প্রতিদিন সকালে ঝাড়ু দিয়ে দেয়, আমার উঠতে দেরি হয় জন্য। তো যাই হোক, অনেক ভালো কাজ, বড় কাজ করে দেয়, ও কিছুটা কমিয়ে দেয়। তো আমি তাড়াতাড়ি উঠলে দিয়ে দেই, না হলে ওই দেয়। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার। তো কদিন ধরে তো নিরামিষই চলছে। সেই রবিবারে এনেছিলাম চিতল মাছ, তারপর থেকে নিরামিষই যাচ্ছে। তো আজকে একটু বাজার যাওয়ার ইচ্ছা আছে মাছের জন্য। যদি বাড়িতে পেয়ে যাই ভালো, তাহলে বাড়িতেই রাখবো, আর না হলে একটু বাজারে যাব। তো একজন দিদিভাই শিলং থেকে কমেন্ট করেছিলে যে, সেই কথায় আমি আসছি। আমি সারাদিন ভেবে দেখি কি করব না করব, তারপরে তোমাকে জানাবো। আমি বসে তারপরে তোমাকে বলবো যাবো না। যাই হোক দিদিভাই, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো, আর এরকম পাশে থেকো। তো চলো বাদবাকি কাজ সেরে নিই। সারাদিনের এই যে আছেই একটার পর একটা রুটিন। এই চা খাও, বিছানা তোলো, বাসন মাজো, ঘর মোছো, এই সব মানে প্রতিদিনের একটাই রুটিন, তাই না? একইভাবে করে যাও। তো চলো কাজগুলো সব সেরে নিই। এখন বিছানা উঠাবো, বিছানা উঠিয়ে বাসি কাপড় টাপড় সব ধুয়ে দেবো, দিয়ে তারপরে বাজার যাব। তো চলো, রিয়া মনে হয় ডালিয়া করবে আজকে বিক্রির জন্য। তো করুক, আমি বাইরের কাজগুলো, বাইরে কি ওই বিছানা উঠাবো, উঠিয়ে বাজার যাব, তাড়াতাড়ি যাব। চলো, একটা গাছ দেখাই তোমাদের, এই যে সাদা টগর ফুলের গাছ। ও পাখিটা কি সুন্দর ডাকছে, দারুণ লাগছে। এই দেখো, ভেবেছিলাম এটা ছেটে ছোট করে দেব, কত উঁচুতে উঠে গেছে। এই যে, তো অনেক কড়ি এসেছে, নতুন পাতাও বেরিয়েছে, এখন কাটাই যাবে না। এই যে, এই দেখো না, অনেক ফুলও ফুটেছে। ভেবেছিলাম কেটে ছোট করে দেবো। এই সকালবেলা উঠে আগে গাছ গোছ সব দেখি, কোনটাতে ফুল আসলো, কোনটা কি হলো। তো এই যে সব বিছানা এক জায়গায় গুটিয়ে নিয়েছি, এগুলো সব নামিয়ে দেব, দিয়ে চাদরটা পাল্টে নেব। তো হয়ে গেল আমার বিছানা উঠানো। এই যে পর্দাটাও লাগিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্টে বলো বন্ধুরা, পর্দার বুদ্ধিটা। না হলে না সব দেখা যায় বাইরের থেকে। আর আরেকটা জিনিস দেখো, এই যে এই রেমেডিটা আমি বানিয়েছি মুখে মাখার জন্য ঘরে, খুব ভালো হয়। তো চলো, এই যে এটা নিজে বানিয়েছি। ঘরে থাকা জিনিস দিয়েই বানিয়েছি। এই দেখো, এই যে এই পুঁটি মাছ নিলাম 100 টাকার।
একটা মাছও পচে না, সব তাজা। আমারও তো টেস্ট লাগে না। পুঁটি মাছ হ্যাঁ, এই পুঁটিগুলো ভালোবাসে তোমার কাকু। কি বলো, এগুলো টেস্ট না লাগবে, তাজা আসলে মাছ। হ্যাঁ, তাজা। এগুলো মাছ টেস্ট না লাগলে আর কি টেস্ট লাগবে? আমি তো মাঝে মাঝে এমনি দিই। তো এই যে বন্ধুরা, এই যে সরপুঁটি মাছ রেখে দিলাম, এখানে একটা দুটো টুকরো হবে। এই যে 5টা উঠেছে, হয়ে যাবে, টুকরো না করলেও হয়ে যাবে। তো ওইদিকে তো সরপুঁটি মাছ রেখে দিয়েছি, আবার সবজিওয়ালা এসেছিলো, এই যে সবজি রেখেছি 2 আটি ডাঁটা রেখেছি 15 টাকা দিয়ে, আর এই যে করলার সঙ্গে বেগুনের সঙ্গে দুটো সিম দিয়ে ওজন মিলিয়ে দিল 10 টাকা, আর করলা 10 টাকা, পেঁয়াজ 10 টাকা, এই হচ্ছে সবজি। তো চলো রান্নাঘরেও ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই যে শাক পাই নাই ভালো, কালকেরই শাক এনেছে, পালং শাক আর হচ্ছে লাল শাক। তো লাল শাকটা যেমন খসখসে টাইপের যে শাকগুলো থাকে ওই শাকগুলো, তো ওগুলো তো রিয়ার বাবা পছন্দ করে না, ওই জন্য নেইও নাই। তো কালকের শাকই আজকে আছে, বললো কালকের লাল শাকই আছে, ওই জন্য আর শাক নেই নেই। তো সকালের ভাত খাবে কি দিয়ে? তো ওই যে একটুখানি ডাল, মুসুরির ডাল বসিয়ে দিলাম, একেবারে পেঁয়াজ টিয়াজ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে তো একটা সিটি হবে, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা দিয়ে আমি চলে যাব মাছ ধুতে, আর এটা একটা সিটি মেরে নামিয়ে দেব। মাছ ধুয়ে নিয়ে এসে হলুদ আর নুন দিয়ে মাখিয়েও নিয়েছি, আর একটা মাছ আমি 2 টুকরো করে নিয়েছি। ওরা রিয়ার বাবা এখন খাবে ভাত দিয়ে, ডাল সেদ্ধ দিয়ে, আর ডাল সেদ্ধ না, ওটা চচ্চড়ি বলে, ওটা দিয়ে খাবে। আর বেগুনের সঙ্গে যে দুটো সিম রেখেছিলাম ওটা 4 টুকরো করে নিয়েছি। এখানে থাকলো দুটো। তো ওই যে রিয়া সবজি কেটে দিল মাছের ঝোলের জন্য, ওইখানে আছে ডাঁটা, আলু, বেগুন কাটা হয়ে গেছে মাছের ঝোলের জন্য, আর ওই যে লঙ্কা বোটা ছাড়িয়ে নিচ্ছে, আর এখানে এই যে কাঁচা লঙ্কা, পাকা লাল লঙ্কাগুলো রোদে দিয়েছি, রোদ চলে গেছে, ওখান থেকে ছড়িয়ে দিতে হবে। আর এই যে সিমের কথা বললাম, 2 টুকরো করে নিয়েছি, মাছের সঙ্গে ভেজে নেব। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, সকালে আমাদের 3 জনের খাওয়াও হয়ে গেছে। আর এই যে ওই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়ন দিব কালো জিরা আর তেজপাতা দিয়ে মাছের ঝোল করে নেব। তো এই যে আমার মাছের ঝোলের সবজি ভাজা হয়ে গেল, এখানে ভিজিয়ে রেখেছি যে গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো কম দিয়েছি, ওই জন্য কাঁচা লঙ্কা কেটে দিয়েছি বেশি করে। আচ্ছা, কাঁচা লঙ্কার ডাঁটা একই রকম লাগছে। এই যে কাঁচা লঙ্কা, এই যে আরও আছে। তো এই যে হয়ে গেল আমার মাছের ঝোল, ধনে পাতা দিয়ে দিয়েছি, অফ করে দেই। সকালে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই তো হয়ে গেছে, তারপরে মায়ের রান্নাবাড়িও শেষ, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি।
তো গতকাল যে ভূমিকম্প হয়েছিল তোমরা কি কেউ টের পেয়েছিলে? কিন্তু অনেকেই টের পেয়েছে, কিন্তু আমি টের পাইনি। কারণ আমি ঘুমালে এমন ঘুমাই, সত্যি কথা বলতে এটা ভালোই বলে জোরে হয়েছিল, মানে এই যে ভূমিকম্পটা, গতকালের ভূমিকম্পটা ভালোই জোরে হয়েছিল। আমি যখন ঘুম থেকে ঘুম ভেঙে গেছিলো 6টা কততেই যেন, তো যখন উঠে আমি মোবাইলটা মানে খুললাম আর কি, তখনই দেখলাম সবাই ফেসবুক খুললাম, তখনই দেখছি সবাই ভূমিকম্প ভূমিকম্প সবাই দেখি। তখন দেখলাম মানে টাইমটা দেখলাম, আবার অনেকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়েছে। ও দিদিভাইকেও দিয়েছে, দিদিভাইকেও দেখলাম ফেসবুকে দিয়েছে। তারপরে আরও আমার আমার বন্ধু আছে যে লাটাগুড়িতে থাকে, দিদি বোন আরও আছে, ওরাও দেখি সবাই একদম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে ভরিয়ে দিয়েছে, কিন্তু আমি এক ফোঁটাও টের পাইনি। ওই মোবাইল দেখেই আমি জানতে পারলাম যে ভূমিকম্প হয়েছে। তো যাকে তারপরে মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো মাও টের পায় নাই। মা অবশ্য ওই ঠাকুরের গান টান শুনে ওই আমাদের ভিডিওটা দেখে কিছুক্ষণ আগেই বললো ঘুমিয়েছি, ওই জন্য মাও টের পায় নাই। আসলে সদ্য ঘুমিয়েছে তো ওই জন্য আর অত টেরও পায় নাই। আর মাদের ওই খাটটা না, যদি একজন এই পাশ থেকে যদি এই পাশে ঘুরে এমনিতেই দুলে আর কি, তো অতটা বোঝাও যায় না। আর গাড়ি টাড়ি গেলে পরে এমনিতেই ওটা নড়তে থাকে, তো ওই জন্য অতটা বোঝা যায় না কখন ভূমিকম্প হয় না বাবা নড়ছে। হয়তো মা টের পেয়েছিল, কিন্তু ওই যে ভাবছি বাবা নড়ছে, ওই জন্য আর বুঝে নাই অতটা কি ঘটনা। মানে ভালোই বলে হয়েছে, তার আগের দিনও বলে হয়েছিল, তার আগের দিনও টের পাইনি বলে, তার আগের দিন অল্প হয়েছিল, কিন্তু এই মানে আজকে ভোরে যেটা আর কি, আজকে ভোরে যে হয়েছে সেটা আর কি ভালো জোরে হয়েছে। মানে ভোর না তো রাতই, কটা 2:30টা না কটার দিকে হয়েছে। তো যাকে এখন হচ্ছে চলে যাব, আমি একটু পরে করবো, স্নান করবো। আজকে ওয়েদারটা খুব খারাপ, এত খারাপ না, মেঘলা মেঘলা করে আছে একদম। এখন রোদ উঠে নেই, এক ফোঁটা রোদ উঠে নেই। একটুখানি রোদ উঠেছিল, উঠে নেই ভুল কথা, উঠেছিল একটুখানি, তারপর থেকে মেঘলা পড়ছে। মনে হয় বৃষ্টিটা নামবে। অন্য অন্য জায়গায় যেমন বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি শিলিগুড়িতে। ওই 2-1 ফোঁটা, মানে জোরদারভাবে যে হয়ে যাবে সেটা আর হচ্ছে না। বৃষ্টিটা হলে পরে তাহলে এরকম মেঘলা মেঘলা থাকতো না। আর একটা কথা, গতকালের ভিডিওতে তোমরা অনেকে কমেন্টে করেছো, আমি যে কথাটা বলেছি তোমরা বলেছো অনেকে রিয়া ওইসব কথায় কান দিতে না। সত্যি কথা, তোমরা ভালো কথাই বলো, কান দিতে না। কিন্তু এই কথায় মানে যে কমেন্টটা করেছে না, কমেন্টটা দেখে আমার খুব খারাপ লেগেছে। যেহেতু এখন আমি কাজ করতে পারছি না, এর জন্য আমাকে এমন করে বলা হচ্ছে, ঠিক আছে? তো ওটার শুনে একটু খারাপ লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো জানোই তোমাদের যা হয়, মানে যতটা মানে পারা যায় সব কথাই আমি আর মা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিই, হ্যাঁ, যতটা পারা যায় আর কি। এই আর কি ঘটনা, মানে খুবই খারাপ লেগেছে, তো এই জন্যই বলছি। তোমরা একজন বলেছো, হ্যাঁ, আর একজন মৌসুমি দে দিদিভাই কমেন্ট, খুব ভালো একটা কমেন্ট করেছো, যে এখন মনে পড়ছে না, কিছু কিছু মনে পড়ছে, যে কী যেন বলেছো, হ্যাঁ, ওইসব কথায় কান দিতে তো নাই বলেছো। তারপরে তুমি কি কাজ করবে না করবে সেটা কি মানে সে হচ্ছে দেখিয়ে দিবে, সেটা তোমার সংসার, তুমি এমনই টাইপের কিছু একটা কমেন্ট করেছো। আমি ভুলে গেছি, আমি গতকালই দেখেছিলাম তো ভুলে গেছি। যাকে তুমি খুব ভালো কমেন্টই করেছো। আসলে ওই যে মানুষ যেটা দেখছে আর কি সেটাই আমাকে বলছে, সেটা স্বাভাবিক, বলারই কথা। কারণ হচ্ছে মারও তো বয়স হয়েছে, হ্যাঁ, কথাটা যে ওরা যেটা দেখছে সেটাই বলছে, এটাও ঠিক, ঠিক আছে। কিন্তু আর যাকে তোমরা বলেছো কান দিতে না, আর দিব না, ঠিক আছে। এমনভাবে বলে তো কথাগুলো, মানে কান না দিয়েও না থাকা যায় না, এই হচ্ছে কথা। আর এটাও সত্যি কথা, মায়েরও বয়স হয়েছে, মাও তো আর কত করবে, এতদিন তো করেই আসছে। এখন যেহেতু আমি এসেছি, এখন তো আমারই সব কিছু করার দরকার। কিন্তু মাঝখানে এই যে আমার শরীরটা খারাপ হয়ে গেল, এর জন্য পাচ্ছি না। আমি সুস্থ হই, তারপরে আমি আবার সব করব। একটু ভালো হই, তারপরে আমি সব আবার করবো, আগের মতন আবার সব কিছু করবো। এই আর কি। আমারও খারাপ লাগে যে আমি বসে থাকছি, মা কাজ করছে, মানে যেটুকু করার করছি আর কি, যেটুকু করার করছি আর কি। আর বাদ বাকিটা তো মাই করছে, যেমন বাসন টাসন মাজা এইসব তো আমি করতাম, মা হঠাৎ হঠাৎ করতো, কিন্তু আমি তো করতাম তো এইসব, সকালে উঠা। এখন মারও তাড়াতাড়ি উঠতে লাগছে সকালে, মার তো আর অভ্যাস নেই, তোমাদেরকে তো বলেইছিল মার আগাগোড়াই অভ্যাস না যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মা দেরিতেই ঘুম থেকে ওঠে। তা আমি যবের থেকে বিয়ে হয়েছে তবের থেকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতাম, আমি সমস্ত কাজকর্ম করতাম, সেগুলো এখন মার করতে হচ্ছে। আমারও খারাপ লাগছে, আমি কি করব বলো। আমি ভালো হই, তারপরে আবার করবো। তো চলো, অনেকক্ষণ কথা বলে ফেললাম, অনেকক্ষণ থেকে কথা বলি না তোমাদের সাথে, এখনই আসলাম কথা বলতে, তো ওই জন্য অনেকক্ষণই কথা বললাম। তো চলো যাই এখন। আজকে খুব ওয়েদারটাই খুব খারাপ না, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, যে স্নান করতে করতে কবের থেকে শ্যাম্পু করবো করে করাই হচ্ছে না। আর আজকে এমন দিনই আসলো, শুক্রবার আজকে, তো অমাবস্যা চলে গেছে কি না, মানে এখনো আছে কি না বুঝতে পারছি না। তো মা বললো থাকা, যদি অমাবস্যা থাকে তাহলে শ্যাম্পু আজকে দিতে লাগবে না, দাদা বলে একবারে রবিবার দাও। ওটাই এখন আর রবিবারই দিতে হবে,
বেকার ওই এতদিন যেহেতু দিই নাই, তাহলে আর আবার যদি যদি অমাবস্যা থেকে থাকে, মাও ঠিক জানে না, যদি থেকে থাকে তাহলে তো আবার শ্যাম্পু বেকার। আর তাছাড়া ওয়েদারও ভালো না, ওয়েদার ভালো না, আমি শ্যাম্পু দিবও না, কারণ হচ্ছে ওই ভ্যাচ্চি শুরু হয়ে যাবে। একটুতেই ঠান্ডা লেগে যায়, থাক বাবা, এতদিন যেহেতু অপেক্ষা করেছি, রবিবার রোদ একটু কড়াকড়ি রোদ উঠলে তাহলে ওদিনটাই সে একবার শ্যাম্পু দিয়ে নেবো। তো চলো যাই, এখন একটুখানি কাজ বাকি আছে, আমি কাজটা করে স্নান করে পূজাতে চলে যাবো। হয়ে গেল, স্নান টান করে পূজা টুজা দিয়ে চলে আসলাম। মুখে চোখে ক্রিম মাখা হয়ে গেছে, ক্রিম বলতে ভেতরিয়া, আর হাত পা একটুখানি তেল মেখে নিচ্ছি। আর মারও ওদিকে হয়ে গেছে, মা এখন দেখি ফুল গাছ নিয়ে কোনো কিছু করে নাকি, কারণ মা তো স্নান করার আগ দিয়ে করে, তো তারপরে করুক, তারপরে খাওয়া দাওয়া করে নেবো একসাথে। দিদি আর মা কথা বলছে, ওই যে মার ওই যে পিঠের মধ্যে গুড়ি গুড়ি কী হয়েছিল না, ওষুধ খেয়েছিল, তো দিদি আজকে আবার দেখছে, বলছে মা তোমার এগুলো আবার কমে যাচ্ছে, মনে হয় এগুলো শীতকালে, গরমকালে একটা গোটা বের হয় যে, ওগুলো মনে হয় তোমার হয়েছে, শীতকালে যে গোটা সেটা মনে হয়েছিল, আস্তে আস্তে দেখছি এখন নেই, কমে যাচ্ছে, তাই তাই বলাবলি করছে দিদি আর মা বলছে হয়তো হতে পারে। আজকে আবার বিকি খেতে আসবে না দুপুরবেলা, কারণ হচ্ছে ওর মালিকের ওখানে কাজ আছে, তো ওর জন্য বললো, ফোন করে বললো একবারে আসবো সন্ধ্যাবেলা। ঠিক আছে, তো চলো এখন হচ্ছে আমি একটুখানি টিভি দেখি, মা আসুক স্নান টান করে। সন্ধ্যা আমার প্রিয় পরিবার, আমাদের চা খাওয়া হয়ে গেছে, তোমাদের হয়েছে কিনা জানি না। এখন বাজে 7টা, তো টিভি দেখছিলাম, তো বিকি কাছ থেকে চলে আসলো, ও টিভি দেখছে এখন, তো আমি চলে আসলাম এই ঘরে যে তোমাদের সঙ্গে কথা বলি। কালকের ভিডিওতে মৌমিতা, না রিয়া, মৌমিতা, মধুমিতা, হ্যাঁ এর আগেও অনেক কয়বার নামটা পড়েছি, কিন্তু ভুলেই যাই নাম। যাই হোক, মধুমিতা, তুমি দিদিভাই হবে নাকি বোন হবে বুঝতে পারছি না। আমাদের ইয়েটা তোমরা বুঝতে পারো, কিন্তু তোমাদেরটা তো আমরা বুঝতে পারি না, দেখতে পাই না। তো যাই হোক, বোন বলি, বন্ধু বলি, তুমি যে কমেন্টটা করেছো যার জন্য, তো আমি খুব খুশি হয়েছি। কিন্তু দিদিভাই, তুমি রাগ করো না, এখন আমি ওটা নিতে পারবো না। দেখো, এখন তো চলতে পারছি, হ্যাঁ, নিতে পারবো না, নিব, কিন্তু এখন তো চলতে পারছি। এখন এই চলা অবস্থায় যদি তোমাদের থেকে নেই, এর আগে কেয়া রক্ষী দিদিভাইও আমাকে অনেক বলেছে আমি কিছু সাহায্য করতে চাই, হ্যাঁ, কিন্তু আমি ওনাকেও বলেছি যে আমার যখন দরকার হবে তখন আমি চেয়ে নেব। দেখো দিদিভাই, এখন তো চলতে পারছি, নাই নাই খাই খাই করে চলে যেতে পারছি। যাই হোক, আর এরপরে যত দিন যাবে তত হয়তো তোমাদের দাদা ভাই অসুস্থ হবে, হয়তো চলতে পারবে না, তখন তো আমার প্রয়োজন হবেই। তো এখন আমি তোমাদের থেকে ওই সাহায্যটা নিয়ে, আমি আগের থেকে নিয়ে আমি সব খেয়ে, হ্যাঁ, শূন্য হয়ে বসে থাকবো, হ্যাঁ, তারপরে আমার অসুবিধা হবে। তো আমি কথা দিলাম, আমি ভবিষ্যতে আমার সেরকম কোনো যদি দরকার পড়ে, আমি তোমাদের কাছ থেকে আমি চেয়ে নিব, হ্যাঁ, এই আমি কথা দিয়ে রাখলাম। এখন তো চলতে পারছি না, এখন তো চলতে পারছি যেভাবেই হোক, নাই নাই খাই খাই করে দিন তো চলে যাচ্ছে। তো এটাই তোমরা বুঝো, শুধু এই কথাটা বুঝবে যে এখন চলতে পারছে, রিয়ার বাবাও যতটুকু পারছে, যাই হোক যেটুকু পারছে সেটুকু দিয়ে চালাতে পারছি। আমি কোনো দিন ভালো খাচ্ছি, কোনো দিন হয়তো খারাপ খাচ্ছি, কিংবা পরপর 2 দিন 3 দিন মাছ আনতে পারছি না, এই 2 দিন 3 দিন পর একদিন মাছ নিয়ে আসছি, হ্যাঁ। তো যাই হোক, যেরকম করে হোক, ওষুধও ওই 1 দিন বাদে 2 দিন বাদে আমি এনে দিতে পারছি। তো এমনও সময় আসবে, এটা কিন্তু তোমরা বুঝো, এমনও সময় আসবে হয়তো উনি চলাফেরা করতে পারবে না, তখন আমার খুব প্রয়োজন হবে দিদিভাই, তখন আমি তোমাদের সবার কাছে আমি চেয়ে নেবো। তোমরা এখন যারা আমাকে সাহায্য করতে চাইছো, এমনকি এই যে মল্লিকা ঘোষ দিদিভাই, উনি বলেছেন যে কিছু যদি লাগে তাহলে আমাকে বলবে, আমি সাহায্য করার চেষ্টা করব, মানে সাহায্য করব, এই কথা উনি বলে রেখেছেন। আমি ঠিক আছে দিদিভাই, আমার দরকার লাগলে আমি চেয়ে নেব তোমার কাছ থেকে। তো এটাই হচ্ছে কথা, আমার যখন লাগবে খারাপ পেও না, আমি তোমাদের কাছে চেয়ে নিব, কেমন? শুধু এটুকুই বুঝো তোমরা, এখন চলতে পারছি, চলি, কষ্ট হচ্ছে হোক, এরপরে আরও কষ্ট আসবে, ওনারও তো বয়স হচ্ছে, আর কত ইয়ে করতে হবে। আর জানোই, ছেলে প্রাইভেটে ইসেতে কাজ করে, ওর আর মায়না কত, মায়না তো আর বেশি হয় না, না তো চলছে, যখন টানাটানি করে চলুক, আমি চেয়ে নিব তোমাদের কাছে, এটাই বলার জন্য ওই যে বসেছিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাইবো তোমাদের কাছে, তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকি। তো আমি এখন রান্নাঘরে, ওই ঘরে ছিলাম,
একটু বাইরে বেরোলাম, গরম লাগছে ঘরে, এই ঠান্ডা লাগে এই গরম লাগে। তো দেখি রিয়া আর বিকি লুডো খেলছে, চলো তোমাদেরকে দেখাই। নিয়ে তোর পিছনে লাগালে তো দেখলে তোমরা, বিকি আর রিয়া লুডো খেলছে, আর আমি এই ঘরে শুয়েছিলাম। সিরিয়াল টিরিয়াল সব শেষ, 8:30 না 9:45 বাজে। তো ওরা আমাকে বললো, মা আসো খেলি। তো আমার ভালো লাগছে না, আমি এখন শুয়ে থাকবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।